নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার এসেছি একটা হেলদি আর টেস্টি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো ওটসের চিলা কিভাবে বানাতে হয়। ওটস একটি খুবই হেলদি খাবার। ওটসের মধ্যে রয়েছে ফাইবার, আয়রন, মিনারেল এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। যারা একঘেয়েমি দুধ দিয়ে ওটস দিয়ে খেয়ে বোরিং হয়ে যাচ্ছ, তারা একবার ওটসের চিলা ট্রাই করে দেখো, ভালো লাগবে। এবার দেখে নিই ওটসের চিলা বানানোর জন্য কি কি লাগবে। এখানে লাগবে ওটস। আমি এখানে 3 চামচ মতো ওটস নিয়েছি। এই ওটসটাকে এবার 1 কাপ জলে ভিজিয়ে রাখতে হবে প্রায় আধ ঘন্টার জন্য। ওটসটা ভিজতে থাকুক, ততক্ষণে দেখি চিলার মধ্যে আর কি কি দেব। গাজর, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ একদম মিহি করে কাটা। তোমরা চাইলে বিনসও অ্যাড করতে পারো। আর দেব 1 কাপ মতো সুজি, আর দেব 1 কাপ মতো আটা। তোমরা চাইলে আটার বদলে বেসনও ইউজ করতে পারো। আর দিয়ে দেব 1 চামচ মতো চাট মশলা, আর দেব 1 চামচ মতো গোলমরিচ। চাট মশলা গোলমরিচ তোমাদের ইচ্ছে হলে দেবে, না হলে না দেবে। এদিকে দেখি ওটসটা কতটা ভিজলো। ওটসটা পুরোপুরি ভিজে গেছে, একদম সফট হয়ে গেছে। দেখো, আমি একটু হাতে তুলে দেখাচ্ছি কতটা সফট হয়ে গেছে। এবার এই ওটসের মধ্যে দিয়ে দেব আটা। তোমরা চাইলে এখানে বেসনও ইউজ করতে পারো। আটা দিয়ে ভালো করে ওটসের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো সুজি দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেব সমস্ত সবজিগুলো। সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চাট মশলা, আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে অল্প জল দিতে হবে। একবারে অনেকটা জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ওটসের চিলা বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করছি, সেই ব্যাটারটা একটু ঘন করতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ, লবণ স্বাদ অনুযায়ী দেবে। আর দেব সামান্য পরিমাণে হলুদ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। আমার ব্যাটারটা একটু বেশি গাঢ় মনে হচ্ছে, তাই এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে আরেকটু জল। তোমরা ব্যাটারটা একটু বুঝে দেবে, যেহেতু মোটা হবে। ব্যাটারটা তৈরি করার সময় বুঝতে পারবে, খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। আমি আরেকটু জল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। ওটসের চিলার ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভাজতে হবে। এবার একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল 1 চামচ মতো দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার যে চিলার ব্যাটারটা বানিয়েছিলাম, এরকম হাতায় করে তেলের উপরে দিতে হবে। এরকমভাবে একটা হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিলে গোল মতো হয়ে যাবে। এক পাশটা ভাজা হয়ে গেলে তারপরে আরেক পাশে উল্টাবে। এক পাশ ভালো করে না ভেজে যদি সঙ্গে সঙ্গে উল্টে দেওয়া হয়, তাহলে চিলাটা ভেঙে যাবে। আমি একটু তোমাদের দেখাচ্ছি, আমার এক পাশ ভাজা হয়নি, কিন্তু আমি উল্টাতে যাচ্ছি, দেখো ভেঙে যাচ্ছে চিলাটা। তাই এক পাশ ভালো করে ভেজে নিয়ে তারপর আরেক দিকে উল্টাতে হবে। একদিক ভাজা হয়ে গেছে, এবার আরেক পাশে উল্টে দেব। দেখো, আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এই পাশটাও ভালো করে ভেজে নেব। এরকমভাবে কিছুক্ষণ ধরে দুই পাশই ভালো করে ভেজে নিলে ওটসের চিলা রেডি হয়ে যাবে। আমার একটা চিলা রেডি হয়ে গেছে।
এরকমভাবেই আবারও ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে পরবর্তী চিলাগুলো ভেজে নেব। ওটস দিয়ে সমস্ত চিলা তৈরি করে নিয়েছি। এবার তোমরা তোমাদের পছন্দ মতো চাটনি কিংবা সস দিয়ে পরিবেশন করো ওটসের চিলা। বাড়িতে একবার ট্রাই করে দেখো ওটসের চিলা, খুবই হেলদি আর টেস্টি রেসিপি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।